তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ সুখবর। সেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফিস অব দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতা কিন্তু থাকছে। এবং সাথে সাথে তোমাদের আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম যে পোস্টেই তুমি আবেদন করো না কেন, কোনো পোস্টেই কিন্তু আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো স্টেপ বাই স্টেপ দেখো। তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন। সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে বলছে ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট গিভিন, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা তো শুধুমাত্র কি হাওড়া ডিস্ট্রিক্টের তারাই আবেদন করতে পারবে? এরকম কোনো ব্যাপার নেই, প্রতিটি জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 9ই ফেব্রুয়ারি থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে সেটিও এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। তো দেখো প্রথম যে পোস্টটি, সেই পোস্টটি দেখো, এখানে প্রথম পোস্টটি হচ্ছে কমিউনিটি নার্স আন্ডার NMHP। তো তোমাদের যে জায়গায় পোস্টিং হবে সেই পোস্টিংয়ের জায়গাও কিন্তু দিয়ে দিয়েছে, হাওড়াতে পোস্টিং হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নার্সের ক্ষেত্রে GNM কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং 1 মাসে তোমাদের ট্রেনিং থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের 15,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। 1/1/2024 হিসাবে তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে SC ST এবং OBCরা 5 বছর আর 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আমি একটু দ্রুতভাবে বলে যাব, কারণ অনেক যেহেতু পোস্ট আছে, সবকটি পোস্টকে কভার করতে গেলে আমাকে ফার্স্ট কিন্তু ইনফরমেশান দিতে হবে। তো দেখো তার পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের TBHV আন্ডার NTEP। তো এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে BSc যারা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে তোমাদের LHV, ANM বা হেলথ ওয়ার্কারের কাজে অবশ্যই আবেদন করা যাবে এবং সার্টিফিকেট কোর্স কম্পিউটার অপারেশনে থাকতে হবে কমসে কম 2 মাসের। এবং এখানে এজ 1/1/2024 হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মান্থলি যেটি বেতন পাবে 18,000 টাকা মতো তোমরা বেতন পাবে। এখানে যতগুলো পোস্ট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, প্রতিটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু কোনো রকম রিটিন এক্সাম হবে না, সম্পূর্ণ সিলেকশন হবে স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য তোমাদের BSc যোগ্যতা লাগবে এবং কম্পিউটার প্রোগ্রামিং নলেজ থাকতে হবে MS Excel এবং পার্মানেন্ট 2 হুইলারের লাইসেন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে প্রফেশনাল ক্রাইটেরিয়া যেটি দেওয়া হচ্ছে MSW, ঠিক আছে। তোমার যদি সোশ্যাল ওয়ার্ক নিয়ে যদি করা থাকে, যোগ্যতা থাকে, তাহলে আবেদন করতে পারবে এবং অ্যাটলিস্ট 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। 21 থেকে 40 বছর বয়স, 25,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। আচ্ছা, পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখো তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং DMLT তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে এবং বেসিক নলেজ অফ কম্পিউটার থাকতে হবে। প্রফেশনাল ক্রাইটেরিয়া যেটি প্রয়োজন সেটি হচ্ছে BMLT ফ্রম গভর্নমেন্ট অ্যাপ্রুভাল যে ইনস্টিটিউট থেকে যদি থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা যদি নাও থাকে তাহলেও আবেদন করা কিন্তু যাবে। এবং 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, ঠিক আছে, স্পুটাম স্মিমার মাইক্রোস্কোপি নিয়ে এবং 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/1/2024 হিসাবে 22,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। আচ্ছা, এই মেডিকেল অফিসার পোস্ট সম্পর্কে কিছু বললাম না। এখানে জানো যারা MBBS ডিগ্রি মানে ডাক্তাররা তারাই আবেদন করতে পারবে। আচ্ছা, এর পরবর্তী পোস্টটি চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এখানে তোমরা আবেদন করতে গেলে তোমার যোগ্যতা BSc থাকতে হবে লাইফ সায়েন্স নিয়ে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা যদি থাকে ম্যানেজমেন্টে এবং প্রফিসিয়েন্সি MS অফিসে কিন্তু তোমাদের
জ্ঞান থাকতে হবে। এখানে তোমাদের ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি এমএসসি করা থাকে বা এবং এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে, বাট অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আবেদন করা যাবে এই যোগ্যতা যদি তোমার থাকে। তো এখানে এজ 21 থেকে 40 বছর, 35,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। ওকে, এখানে তোমাদের পরবর্তী পোস্টটি হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার। তো ব্লক ডাটা ম্যানেজারের ক্ষেত্রে দেখো এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকলে আবেদন করতে পারবে। ওয়ার্কিং নলেজ মানে কাজ করার মতো অভিজ্ঞতা থাকতে হবে, সেটি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব ব্যাপারে যদি তোমার কাজ জানো কম্পিউটারে তাহলে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা গভর্নমেন্ট সেক্টরে অথবা 5 বছরের যদি কোনো প্রাইভেট সেক্টরে যদি থাকে ডেটা অ্যানালাইসিস বা ডেটা রেকর্ডিং নিয়ে তাহলে আবেদন করতে পারো। এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স, এসসি এসটি ওবিসিরা বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে, 22,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। ঠিক আছে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই ক্ষেত্রে তোমাদের যে উলুবেরিয়াতে কিন্তু এর জব পোস্টিং হবে, এগুলো কিন্তু সব জব পোস্টিং দেওয়া আছে যে কোথায় হবে, কিছু হাওড়াতেও হবে, কিছু উলুবেরিয়াতেও হবে, যে কোনো জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এএনএম কোর্সে কিন্তু এখানে পাস আউট হতে হবে এবং যারা যারা জিএনএম করেছো তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্টার্ড যে কাউন্সিল থেকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং রেসিডেন্ট অফ, এই ক্ষেত্রে কিন্তু বলা আছে শুধুমাত্র এই পোস্টটার ক্ষেত্রে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অফ হাওড়া ডিস্ট্রিক্ট। অন্যান্য যে পোস্টগুলো বললাম সেখানে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা না হলেও কিন্তু আবেদন করা যাবে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স, 13,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। আচ্ছা, এখানে পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটি ফিমেলদের। আগের যেটি ছিল সেটি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, এটাও ফিমেল ক্যান্ডিডেটেরই আছে। তো এখানেও দেখো এএনএম কোর্স একই রকম যোগ্যতা, তো এটি আমি আর রিপিট করলাম না, তো এই যোগ্যতাটা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে এ হচ্ছে এমওটাও কিন্তু আমি কিছু বললাম না, কারণ এমওতে হচ্ছে এমবিবিএস ডিগ্রি দরকার হচ্ছে, তো এই ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বলছি না। আচ্ছা, পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে ডেটা ম্যানেজার। তো এই ডেটা ম্যানেজারের জন্য আবেদন করতে গেলে তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। ডিপ্লোমা অথবা সার্টিফিকেট যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার যদি করা থাকে স্ট্যাটিস্টিক বা ম্যাথামেটিক্স নিয়ে, বাট এই যোগ্যতা না থাকলেও কিন্তু আবেদন করা যাবে। ওকে, আচ্ছা, এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যেটি বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটি এইচআইভি বা এইডস এর প্রোগ্রাম ফিল্ডিং সেটিং নিয়ে কোনো জানতে হবে এবং ডিজারেবল এক্সপিরিয়েন্স যদি এটা থাকে তাহলেও হবে, যদি না থাকেও তাহলেও আবেদন করা যাবে। 60 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 হিসাবে। এখানে 21,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। আচ্ছা, ফার্মাসিস্টের জন্য যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মা, ডি ফার্মা বা বি ফার্মা যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এবং মোস্ট বি রেজিস্টার্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল থেকে কিন্তু রেজিস্টার্ড করা থাকতে হবে। এখানে ডিজারেবল যদি কমিউনিটি ক্যান্ডিডেট যদি এইচআইভি ইনফেক্টেড যদি এইটা নিয়ে যদি কেক কমিউনিটিস যদি করা থাকে তাহলে আবেদন করা যাবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যদি 3 বছরের অভিজ্ঞতা কথা বলা হচ্ছে ডিপ্লোমা হোল্ডারদের এবং গুড নলেজ অফ এমএস অফিসে। ঠিক আছে, আর 60 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 হিসাবে। 21,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে এবং 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট নিয়ে পদের জন্য ক্ষেত্রে। তো এখানে তোমাদের এই অভিজ্ঞতাটা থাকলেও হবে, না থাকলেও কিন্তু এই যোগ্যতার ভিত্তিতেও কিন্তু আবেদন করা যাবে। 18 থেকে 40 বছর হচ্ছে বয়স, 18,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। তো এখানে তারপরে পরবর্তী পোস্টটি হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশনস ওয়ার্কার। তো এক্ষেত্রে তোমাদের দেখো এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে থাকতে হবে এবং তোমাদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কোনো হসপিটালে এবং মাস্টার ডিগ্রি থাকলেও হবে, না থাকলেও কিন্তু আবেদন করা যাবে, বাট এটি কোনো রকম অত্যাবশ্যক কিন্তু নয়। 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 হিসাবে। 18,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। তো দেখো এইসব যে পোস্টগুলোর সম্পর্কে বললাম এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস যেটি থাকবে তোমরা জানো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যা দেয়া আছে এই এডুকেশানে কোয়ালিফিকেশানে কিন্তু নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু একটি
মানে প্রাথমিক সিলেকশন হবে। তারপরে কি হবে, যে পোস্টে এক্সপিরিয়েন্স আছে সেখানে এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার থাকবে এবং পরবর্তী যেটি থাকছে সেটি হচ্ছে ইন্টারভিউ। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। এবং যেখানে তোমাদের কম্পিউটার যোগ্যতা আছে সেখানে কিন্তু কম্পিউটার টেস্ট হবে, মনে রাখবে সেখানে কিন্তু কম্পিউটার টেস্ট হবে। তো এই হচ্ছে সিলেকশনের প্রসেস। দেখো, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে, অন্যান্য যেসব রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। এইগুলো হচ্ছে মেন যে ব্যাপারটা আছে। আবেদনের লাস্ট ডেট সেটিও এখানে বলা আছে 23শে ফেব্রুয়ারি 2024। এবং এখানে তোমরা চাইলে তোমরা কিন্তু একাধিক পোস্টের জন্যও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমার যদি যোগ্যতা থাকে তুমি একাধিক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো এবার কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটি আমি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো যে পোস্টগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম সেই সব পোস্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তার পাশে দেখো অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান। তো দেখো যে কোনো একটি পোস্ট ধরো আমি একটি সিলেক্ট করে নেব। তো এখানে ধরো যে কোনো একটি পোস্ট আমি সিলেক্ট করছি। ধরো আমি এই পোস্টটাকে আমি সিলেক্ট করলাম ডেটা ম্যানেজার। এই ডেটা ম্যানেজারের জন্য হসপিটাল, যে হাওড়া ডিস্ট্রিক্টের যে হসপিটাল আছে সেখানেই আমার নিয়োগটি হবে। এখানে যোগ্যতা চেয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, তো এখানে আবেদন করতে পারি। ডিপ্লোমা বা সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রয়োজন। আর এখানে ডিজারেবল যে ক্রাইটেরিয়া, মানে এটি না হলেও কিন্তু আবেদন করা যাবে। তো এখানে আমি কি করব তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে। দেখো অ্যাপ্লাই অনলাইন আর রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন। তো আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম, দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এখানে বুঝিয়েই দেওয়া হচ্ছে যে শুধুমাত্র কিন্তু শর্টলিস্টেড করা হবে, মার্কস বেসিসে শর্টলিস্টেড করে তাদের কিন্তু মানে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো এখানে তোমরা সব কিছু পড়ে নিলে, পড়ে নেওয়ার পরে তোমাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করার পরে দেখো আসছে, তারপরে আসছে হচ্ছে আই হ্যাভ রিড দ্য গাইডলাইন্স অ্যান্ড আই এগ্রি অল টার্ম অ্যান্ড কন্ডিশন। তো এখানে তোমাদের জাস্ট সিম্পলি ওকে করে দিতে হবে। ওকে করার পরে তোমার এরকম একটি জায়গা চলে আসবে। তোমরা মোবাইল থেকে যারা যারা করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে এরকমই কিন্তু ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে। তো পোস্টের যে প্লেস সিলেক্ট করতে হবে, প্লেসটা আসবে হচ্ছে হসপিটাল, হাওড়া যে হসপিটাল আছে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানেই কিন্তু এই নিয়োগটি হবে। তো এখানে তোমার নামটাকে দেবে, তারপরে এখানে ফাদার, মাদার বা হাজব্যান্ড নেম দেবে, তার সাথে তোমার রিলেশন কি, যদি বাবা হয় তাহলে বাবা দেবে, কি মা হলে মা দেবে। তারপরে এখানে দেখো ডেট অফ বার্থ বসাতে হবে। তো এখানে তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল না অন্য কিছু। তো কাস্ট সিলেক্ট করবে, তুমি আনরিজার্ভ থেকে SC ST কি আছো সেটা। তারপরে তোমাকে মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে এবং রিটাইপ মেল আইডি করবে। তারপরে হচ্ছে কেয়ার অফ দিলে, তারপরে ভিলেজ, স্ট্রিট দেবে, পোস্ট অফিস দেবে। এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি থেকে বিলং করছো, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি দিয়ে দেবে। তারপরে তোমাকে মিউনিসিপ্যালিটির নামটা লিখতে হবে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্ট কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে তোমাকে পিনকোড নাম্বার দিতে হবে। তো এই জায়গাটা তোমার ফিল আপ হয়ে গেল। করার পরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ এখানে গিয়ে ক্লিক করলে এগুলো চলে আসবে। এরপরে তোমাকে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপে কি থাকছে দেখো, থাকবে হচ্ছে এডুকেশন ডিটেলস। তুমি দেখে নিয়েছো যে তোমার কি যোগ্যতা, তো সেই যোগ্যতা অনুযায়ী তুমি পোস্ট সিলেক্ট করলে, তো সেখানে তোমাকে সেই যোগ্যতাটাকে ফিল করতে হবে। তারপরে তোমার প্রফেশনাল ডিটেলস, যদি কোনো প্রফেশনাল কোনো যোগ্যতা থাকে সেটি ফিল করতে হবে। এরপরে তোমাদের আপলোড ডিটেলস, মানে যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজনীয়, যেমন গ্র্যাজুয়েশন যে যোগ্যতা সেখানে তোমাকে গ্র্যাজুয়েশন দিতে হবে, উচ্চ মাধ্যমিক পাশের যে যোগ্যতা সেখানে উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতার ডকুমেন্টস আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। তো এইগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে, করার পরে তুমি সাবমিট করে দেবে। এখানে যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, যদি তোমার এজ, কোয়ালিফিকেশান সব কিছু যদি ম্যাচ করে যাও তাহলে কিন্তু আবেদন করতেই পারো। সম্পূর্ণ তোমাদের এই নিয়োগটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশন দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।